এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনার মোড় থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, জানাবেন শিলাবৃষ্টিতে আমের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর এখন পরিস্থিতি কেমন? স্বামী আমের রাজধানী হিসেবে পরিচিত এই চাঁপাইনবাবগঞ্জ, এখানে আসলে এবার ভালো ফলন হওয়ার আশা ছিল, কারণ এখানকার আম বাগানগুলোতে প্রায় 95% গাছেই কিন্তু এবার মুকুল এসেছিল। তবে মুকুল আসার পরপরই কিছুটা তীব্র গরম এবং গভীর রাতে আসলে ঠান্ডা আবহাওয়া, এতে কিন্তু পর্যাপ্ত গাছে গুটি আসেনি। এর মধ্যে আজকে দুপুরের পরে এখানে পুরো জেলা জুড়েই আসলে শিলাবৃষ্টি হয়েছে। এই শিলাবৃষ্টিতে অত্যন্ত ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করছে এখানকার আম চাষিরা। আমরা কয়েকজন আম চাষির সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন দুপুর 12টার পর থেকে আসলে হালকা মেঘ উঠেছিল, তারপরে বিকেল 3টায় আসলে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়। এই শিলাবৃষ্টিতে আম গাছের পাতা, মুকুল, এমনকি যে গুটিগুলো আসে সবগুলোই ঝরে পড়েছে। তারা বলছেন এই একটি গাছে যদি 30 থেকে 35 মনের মতো আম হয়, সেটি অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা করছে। আমরা এ বিষয়ে কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে। তারা বলছেন কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন আগামীকাল থেকেই স্প্রে করা হয় গাছগুলো। এই স্প্রের মাধ্যমে কীটনাশক ছিটিয়ে দিলে আসলে ক্ষতির কিছুটা পুষিয়ে উঠবে। তবে চাষিরা বলছেন এটি কোনোভাবেই পুষিয়ে ওঠা সম্ভব নয়, যে আমগুলো বা যে আমের গুটিগুলোতে আসলে শিলাবৃষ্টির ছোঁয়া লেগেছে সেগুলো কোনোভাবেই আর ভালো হওয়া সম্ভব নয়, সেগুলো ঝরে পড়ে যাবে। তবে আগামীকাল থেকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ক্ষতির আশঙ্কা কিছুটা কমবে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার কৃষি বিভাগ। সামনে এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সোহান মাহমুদ।